আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যদি করি, কিভাবে প্রশংসা করব সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। বান্দা তুমি আমার প্রশংসা করবে, তুমি আমার সিফতসানা পড়বে, তুমি আমার গুণগান করবে। কিভাবে আল্লাহ তাআলা চমৎকার ভাষায় জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাতিহা প্রথম নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে জানিয়ে দেয়। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন বান্দা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করো, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবী, পুরো আসমান জমিন সমূহ, পুরো বিশ্ব জাহানের মালিক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার প্রশংসা করা নিয়ে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনামের প্রথম নম্বর আয়াতে প্রথম অংশের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন বান্দা ওই আল্লাহর প্রশংসা তুমি করো যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আসমান যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনও সেই সৃষ্টি করেছে। শুধু জমিন আল্লাহ সৃষ্টি করলেন না, শুধু গাছপালায় আল্লাহ সৃষ্টি করলেন না। আল্লাহ বললেন বান্দা তোমার মাথার উপরে যে আসমান দেখা যায়, ওই আসমানটাও আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাও কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শোনো শোনো শোনো, সূরাতুন নাবা ৭৮ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। বান্দা শুনে নাও, শুনে নাও, তোমার মাথার উপরে যে আসমান তুমি দেখতে পাও, এই আসমানটাকে আমি আল্লাহ এত চমৎকার করে সাজিয়েছি, যাতে কোনো খুঁটি নাই, যাতে কোনো কলম নাই। আমি আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছি, ৭টা স্তরে স্তরে আমি এত সুন্দর সুদৃঢ় মজবুতভাবে আমি তৈরি করেছি। বান্দা ওই আল্লাহর প্রশংসা করো। শুধু তাই নয়, আল্লাহ আসমান তৈরি করলেন, আল্লাহ জমিন তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, সমুদ্র তৈরি করলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর করে গাছগুলো তৈরি করলেন, এত সুন্দর করে সূর্যটা তৈরি করলেন, এত সুন্দর করে চন্দ্রটা তৈরি করলেন। সেই আল্লাহর প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে, পাহাড় বনে আর সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 ঝরনে, সাগর নদী আর পাহাড় বনে, সাগর নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাখ পাখালি, নীল ঝরনার গান, নীল ঝরনার গান। জানি গো প্রভু, জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। সব কিছু কার দান? শুধু আল্লাহ তাআলা এ কথাই বললেন না, বান্দা আমি তো গাছ গাছালি সব কিছু তৈরি করেছি। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমার হায়াত তৈরি করেছি, আমি হায়াত তৈরি করেছি, মাউত তৈরি করেছি। এ কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাষায় জানিয়ে দেয়। আল্লাহ বলছেন الذي خلق الموت والحياة
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমার হায়াত তৈরি করেছি, মাউত তৈরি করেছি বান্দা। তোমার হায়াতের চাবিকাঠি আমার কাছে, তোমার মাউতের চাবিকাঠিও আমার কাছে। আমাদের হায়াত এবং মাউতের মালিক কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন তোমার হায়াতের মালিক, তোমার মাউতের মালিক। শুধু এটাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকেরও মালিক। সুবহানাল্লাহ। আমরা যে রিজিক খাই, আমরা যে রিজিক ভক্ষণ করি, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা একথাও কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা জুমারের শেষের আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ চমৎকার ভাষায় জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আমি আল্লাহ তাআলা হলাম তোমার উত্তম জীবিকা প্রদানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবিকা প্রদান করেন, আমাদেরকে খাবার খাওয়ান, সেই আল্লাহর প্রশংসা করতে পারবো না? বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।